আমরা সবাই জানি যে Ryzen 5600G যে প্রসেসরটা ছিল সেটার দাম কিন্তু দিন দিন অনেক বেড়েই চলছিল, যেটা কমেছিল। এটা কিন্তু আবার বেড়ে চলেছে, এখন প্রায় 16 থেকে 17 হাজার টাকার মধ্যে আবার হয়ে গিয়েছিল, কিন্তু এখন কিন্তু আবার কমতির মধ্যে আছে। এই প্রসেসরটির দাম কিন্তু আবার কমছে। হ্যাঁ, এই প্রসেসরটির দাম এখন আবার 15 থেকে 14 হাজার টাকার মধ্যে এসে পড়েছে। আশা করি পুরো ফুল ভিডিওটি ওয়াচ করবেন, তাহলে দেখতে পারবেন যে কীভাবে আপনারা Ryzen 5600G দিয়ে এই নতুন আপডেট প্রাইসটা আছে, এই প্রাইসের মাধ্যমে কীভাবে মাত্র 30,000 টাকার মধ্যে Ryzen 5600G দিয়ে একটি গেমিং পিসি বিল্ড করতে পারবেন খুবই সহজে। আর মোটামুটি সব ধরনের গেমে আপনি এই পিসি দিয়ে খেলতে পারবেন। তো কীভাবে বিল্ড করবেন আজকে ভিডিওতে এটা দেখাবো। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে আসছে প্রসেসর হিসাবে কিন্তু আমি Ryzen 5600G ইউজ করেছি। আমি এর আগে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা 4600G দিয়ে একটি গেমিং পিসি বিল্ড করবেন। তখন কিন্তু Ryzen 5600G এর দাম অনেক বেশি ছিল, প্রায় 18,000 টাকার মতো ছিল, কিন্তু এটা কিন্তু এখন অনেক কমে এসেছে। আজকে আমি কিন্তু 5600G ইউজ করছি এবং এই 5600Gর দাম কিন্তু এখানে মোটামুটি এখনও আপডেট হয়নি, দামটি ওয়েবসাইটে কিন্তু বেশি দেখাচ্ছে। কিন্তু আপনি যদি পিসি বিল্ড করতে চান আপনার কাছে হয়তো বা 13,500 বা 14,000 টাকা রাখতে পারে। তো আপনি যদি এই পিসির বিল্ড করেন তাহলে 5600G দিয়ে অবশ্যই করবেন। 5600Gর মধ্যে 6টি কোর 12টি থ্রেড থাকে, এটা সবাই জানে, যারা পিসির ব্যাপারে ধারণা আছে যাদের সবার কিন্তু এটা জানার কথা। আর এই প্রসেসরটির মধ্যে আপনার থাকবে 16 MB ক্যাশ মেমোরি, যেটা কিনা খুবই ভালো, এবং এটার বেস ফ্রিকোয়েন্সি 3.9 GHz, যেটা কিনা খুবই ভালো একটি বিষয়। আর DDR4 র্যাম তো সাপোর্ট করেই, এটা বলার কোনো কথা নেই। আর এখানে সব ধরনের কিন্তু ফিচার আপনি এই প্রসেসরটির মধ্যে পেয়ে যাচ্ছেন। এই প্রসেসরটির মাধ্যমে যেহেতু মোটামুটি একটি একটি প্রসেসর, লেটেস্ট যে গেমগুলো আছে, নতুন যে গেমগুলো বের হচ্ছে সেগুলো আপনাকে 30 FPS এর মধ্যে দিয়ে আপনি খুবই ইজিলি গেম প্লে করতে পারবেন। এখন আসা যাক, এই প্রসেসরটির দাম এখানে দেখা যাচ্ছে যে 17,000 টাকা। আমি আবারও বলছি, এটা কিন্তু 17,000 টাকা আপনার কাছে নেবে না, আপনার কাছে হয়তো বা এটা 13,500 থেকে 14,000 টাকা রাখতে পারে। আপনি দোকানে যেয়ে খোঁজখবর নিলেই হয়ে যাবে। তো এই প্রসেসরটি আপনি ইউজ করতে পারেন সকল ধরনের কাজ, এডিটিং থেকে শুরু করে সকল ধরনের কাজে কিন্তু আপনি খুব ইজিলি করতে পারবেন। আর 5600G দিয়ে অ্যাডোবি প্রিমিয়াম প্রো দিয়ে যদি আপনি এডিটিং করতে চান খুবই সহজে আপনি কিন্তু এডিটিং করতে পারবেন। 1080p যদি এডিটিং করতে চান খুবই সহজে করতে পারবেন। আর যদি আপনি 4K এডিটিং করতে চান তাহলে মেবি এটা দিয়ে পসিবল হবে না, এটা আটকে যাবে। আর যদি ফিল্মোরা বা ক্যামটাশিয়া বা এই ধরনের কোনো সফটওয়্যার দিয়ে আপনি এডিটিং করতে চান তাহলে কিন্তু 4K ভিডিও পর্যন্ত আপনি এডিটিং করতে পারবেন। তো এটা আপনার ইচ্ছা, আপনি কী দিয়ে এডিটিং করবেন, কিন্তু এডিটিং খুবই সুন্দরভাবে এটা দিয়ে করা যাবে। তো এখন আসা যাক মাদারবোর্ডে। তো মাদারবোর্ড আমি কি ইউজ করেছি, তো এখানে দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ড কিন্তু বায়োস্টারের B450M SP-AM4 AMD মাদারবোর্ড আমি ইউজ করেছি। বায়োস্টার কিন্তু একটি মোটামুটি এখন ভালোই নাম কামিয়ে ফেলেছে মার্কেটে, কারণ এটার প্রাইস মার্কেটে যত মাদারবোর্ড আছে সব মাদারবোর্ডের থেকে কিন্তু এটার প্রাইস একদম কম। আর এই B450 মাদারবোর্ডটি প্রাইস এখানে রাখা হয়েছে 5,999, মানে 6,000 টাকা। 6,000 টাকার মধ্যে আপনি কিন্তু এই মাদারবোর্ডটি পেয়ে যাচ্ছেন। আর এই 6,000 টাকার মধ্যে এই বাংলাদেশের মধ্যে যতগুলো মাদারবোর্ডের কোম্পানি আছে কোনো মাদারবোর্ডই কিন্তু আপনার এরকম 6,000 টাকার মধ্যে এরকম B450 মাদারবোর্ড দিবে না। আপনি যদি আসুসের বা অ্যাজরকের মাদারবোর্ডগুলো দেখে থাকেন তাহলে অ্যাজরকেরটা যদি দেখেন এই B450 স্টিল লেজেন্ড, সেটা কিন্তু আপনার 13,000 টাকার মতো পড়ে যায়। আর আসুসেরটা যদি দেখেন তাহলে কিন্তু সেটা 11,500 থেকে 12,000 টাকার মতো পড়ে যায়। কিন্তু সেই জায়গায় এসে এখানে বায়োস্টার কিন্তু আপনাকে 6,000 টাকার মধ্যে খুবই ভালো একটি মাদারবোর্ড দিচ্ছে, B450 মাদারবোর্ড, যেটা আপনি ওয়ারেন্টিও 3 বছরের পেয়ে যাবেন, যেটা কিনা আসুস আর অ্যাজরকও দিয়ে থাকে, MSIও দিয়ে থাকে। তো কমের মধ্যে যদি ভালো মাদারবোর্ড পেতে চান তাহলে এই মাদারবোর্ডটা আপনি ইউজ করতে পারেন। এই মাদারবোর্ডের মধ্যে সকল ধরনের ফিচারই পেয়ে যাবেন, PCI 3.0 সাপোর্ট পেয়ে যাবেন, সকল ধরনের ফিচারই আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনারা চাইলে এই মাদারবোর্ডটি ইউজ করতে পারেন। আর এই মাদারবোর্ডে আপনার 64GB র্যাম পর্যন্ত সাপোর্ট করবে। জি হ্যাঁ, 64GB র্যাম পর্যন্ত কিন্তু সাপোর্ট করবে। DDR4 এর 3200 বাসের র্যাম আপনি সাপোর্ট করাতে পারবেন। তো এখানে বর্তমান যে ট্রেন্ডিংটা চলছে সেই ট্রেন্ডিং কিন্তু 3200 বাসেরই কিন্তু সবাই ইউজ করছে। আর এটা ম্যাক্স 3200 বাস পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন, এটার উপর এখন লাগেও না। আপনি 3200 বাসের র্যাম যদি ইউজ করেন তাহলে এই মাদারবোর্ডও আপনি ইউজ করতে পারবেন, এটা সাপোর্ট এই মাদারবোর্ডে রয়েছে। আর ডুয়েল চ্যানেল র্যামেরও সাপোর্ট রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন।
এই মাদারবোর্ডটির মধ্যে আপনি 2টি র্যামের স্টিক পেয়ে যাবেন। এমএসআই বা আসুসের মধ্যে তো 4টি র্যামের স্টিক থাকে, কিন্তু ওটা দেখা যায় যে অনেকেই কিন্তু 4টি র্যাম ইউজ করে না, 8GB 8GB 16GB র্যাম ইউজ করে এবং বাকি 2টা র্যাম কিন্তু এভাবেই পড়ে থাকে। কিন্তু এখানে আপনি 2টি র্যামের স্লট পেয়ে যাবেন, এটা দিয়ে আপনার কাজ হয়ে যাবে। শুধু টাকা খরচ করে কোনো লাভ নেই। যে টাকাটি আপনি মাদারবোর্ডে খরচ করবেন সেই টাকাটি আপনি 22টার মাদারবোর্ড কিনে ভালো কোনো র্যাম বা ভালো কোনো প্রোডাক্টের উপর খরচ করুন বা আফটার মার্কেট কুলারের উপরও খরচ করুন, আপনার পারফরমেন্স অনেক বেটার হবে। যেহেতু 3 বছরের ওয়ারেন্টি আছে এই মাদারবোর্ডের মধ্যে, আপনি চাইলে এই মাদারবোর্ডটি ব্যবহার করতে পারেন। আশা করি কোনো সমস্যা হবে না। যারা 22টা দিয়ে এখন পিসি বিল্ড করছে এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসে নেই, মোটামুটি ভালোই সার্ভিস পাচ্ছে তারা। আপনারা চাইলে 22টারটি দেখতে পারেন। তো এখন আসা যাক র্যামে। আমি কিন্তু র্যাম কি ইউজ করেছি, র্যাম কিন্তু আমি অ্যাক্সেলারেট গেমিং 8GB DDR4 3200 মেগাহার্টজের একটি র্যাম ইউজ করেছি। জি হ্যাঁ, আমি একটি র্যাম ইউজ করেছি বাজেটের জন্য, যেহেতু আপনার 30,000 টাকা বাজেট। এখানে কিন্তু আরেকটি কথা বলে রাখি, এখানে কিন্তু প্রসেসরের দামটা কিন্তু 17,000 লেখা আছে, কিন্তু আপনি যদি দোকানে যান আপনার থেকে 13,500 থেকে 14,000 বা উঠতে গেলে 15,000 টাকা রাখবে, এর বেশি রাখবে না। তো আপনি 30,000 টাকার মধ্যে আপনি 16GB র্যাম ব্যবহার করতে পারবেন। জি হ্যাঁ, আপনি 16GB র্যাম ব্যবহার করতে পারবেন। যেহেতু এখানে 2700 টাকা র্যামের প্রাইস দেখাচ্ছে, আপনি চাইলে কিন্তু 16GB র্যাম ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু আপনার 3,000 টাকা সেভ হচ্ছে। ওখান দিয়ে যদি আপনার 14,000 টাকা রাখে সেম একই কন্ডিশনে কিন্তু আপনি ওখান থেকে প্রাইস কমে গেলে এখান দিয়ে আপনি আরেকটি র্যাম বাড়িয়ে নিতে পারবেন, আপনি 16GB র্যাম ইউজ করতে পারবেন। তো এখানে কিন্তু 8GB র্যাম দেওয়া আছে, এই অফারটিতে 8GB র্যাম দেওয়া আছে। আপনারা কিন্তু 16GB র্যাম ব্যবহার করতে পারবেন ইজিভাবে, কারণ প্রসেসরের দাম কিন্তু কমে গেছে। ঠিক আছে, তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন। 30,000 টাকার মধ্যে খুবই সুন্দর একটি পিসি বিল্ড করে ফেলতে পারবেন 16GB র্যামের দিয়ে। তো অবশ্যই দোকানদারের সাথে কথা বলে আপনারা 16GB র্যাম ইউজ করবেন, কারণ 16GB র্যাম ইউজ করলে কি হবে যে 5600 যে প্রসেসরটা আছে সেই প্রসেসরের যে রেডিয়ন গ্রাফিক্সটা থাকে, আপনি যখন গ্রাফিক্সে কাজ করেন সেই রেডিয়ন গ্রাফিক্স কিন্তু আপনার র্যাম থেকে 2GB র্যামের মতো নিয়ে নেয় তার গ্রাফিক্সের জন্য। এই জন্য সবাই 16GB র্যাম প্রেফার করে, অন্তত পক্ষে 14GB আপনার কাছে থাকবে এবং সেটা দিয়ে আপনি ভালো পরিমাণে গেমিং করতে পারবেন খুবই ইজিভাবে। তো অবশ্যই এটা মাথায় রাখবেন। আপনার 8GB র্যাম দিয়ে আপনার কাজ হয়ে যাবে যদি আপনি নর্মাল ইউজার হন, হালকা পাতলা গেমিং করেন এবং হালকা পাতলা এডিটিং করেন। কিন্তু আপনি যদি হালকা একটু ভারী কিছু এডিটিং করতে চান, লাইক আর কি একটার পর একটা লেয়ার লাগাতে চান, 5-6টা লেয়ার লাগাতে চান ভিডিও এডিটিংয়ে, বা ঘন্টার পর ঘন্টা আপনি গেমস খেলতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে 16GB র্যামটি নিতে হবে। এবং সাথে যদি পারে তাহলে আফটার মার্কেট একটি কুলার নিয়ে নিন, আর যদি না পারে তাহলে নাই, এটা কোনো বলার বিষয় না। আফটার মার্কেট কুলার নিলে কি হয় যে প্রসেসরটা একদম ঠান্ডা থাকবে এবং আপনাকে পারফরমেন্স আরও ভালো দিবে। প্রসেসর যত গরম হবে পারফরমেন্স কিন্তু তত ড্রপ করবে, এই জন্য সবাই কিন্তু আফটার মার্কেট কুলার ব্যবহার করে, হোক সেটা এআইও কুলার বা হোক সেটা এয়ার কুলার, যেটাই হোক সেটা কিন্তু সবাই ব্যবহার করে। তো অবশ্যই আপনি চেষ্টা করবেন আফটার মার্কেট একটি কুলার নেওয়ার জন্য, সেটা 300 টাকার মতো পড়ে যাবে। তো ওইটার কথা এখন বলবো না, যেহেতু আমাদের বাজেট 30,000 টাকার মধ্যে, এই জন্য আমি 30,000 টাকার মধ্যেই পিসি বিল্ডটি দেখাচ্ছি। এখন আসা যাক এসএসডি আমি কি ইউজ করেছি। তো এসএসডিতে আমি কিংস্টোন A400 120GB 2.5 ইঞ্চির একটি SATA 3 ইন্টারনাল এসএসডি ইউজ করেছি, যেটার দাম প্রায় 1950 টাকার মতো পড়ে যাবে। আর আপনি যদি এই অফারে নেন তার 1950 টাকার মধ্যে কিন্তু এই এসএসডিটির দাম পড়ে যাবে। আর আপনি যদি চান একটু বাজেট বাড়িয়ে NVMe AM.2 লাগাতে পারেন, বেশি না একটু বাজেট বাড়াতে হবে, তাহলে কিন্তু আপনি NVMe AM.2 পেয়ে যাবেন। সেটা দিয়ে কিন্তু আপনি খুবই সুন্দর পিসি বিল্ড করতে পারবেন এবং আপনার পিসি কিন্তু এটার থেকেও ফাস্ট হবে। যেহেতু অফারের মধ্যে কিংস্টোনের এই SATA এসএসডি দেওয়া আছে, এই জন্য আমি SATA এসএসডির কথা বললাম। আপনি চাইলে NVMe SSD ইউজ করতে পারেন। আপনার পিসি যদি আরও ফাস্ট দরকার হয়, ফাস্ট ওপেন হবে, ফাস্ট ক্লোজ হবে, বা যে কোনো অ্যাপ আপনি বা গেম ওপেন করবেন খুবই দ্রুত ওপেন হবে, আপনি যদি এটা চান তাহলে NVMe SSD ইউজ করতে পারেন। এছাড়া আপনার SATA SSD দিয়েও খুবই ভালো কাজ হয়ে যাবে, এটাতে কোনো সন্দেহ নেই। তো অবশ্যই আপনি চাইলে SATA SSDও লাগাতে পারেন, বা যদি স্পিড বেশি চান তাহলে NVMe SSDও লাগাতে পারেন। বেশি থেকে বেশি আপনার 500 টাকা বেশি খরচ হবে। আমি মনে করি 500 টাকা বেশি দিয়ে NVMe AM.2 SSD ইউজ করার জন্য আমি আপনাদের প্রেফার করব। অবশ্যই বাকিটা আপনাদের উপর, আপনারা কি করবেন। আপনারা চাইলে 120GB জায়গায় 250GB SATA লাগাতে পারেন, বা 120GB যদি লাগান তাহলে NVMe SSDও লাগাতে পারেন, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। তো এখন আসা যাক আমি ক্যাচিং কি ইউজ করেছি। এখানে ক্যাচিং অফারে দেওয়া আছে ভ্যালোটপের VT-G650 ATX গেমিং ডেস্কটপ ক্যাচিং। যেহেতু এটি ATX ক্যাচিং, মানে ক্যাচিংটি কিন্তু একটু বড়সড় হবে, তা আপনি চাইলে এই ক্যাচিংটি ইউজ করতে পারেন। এটা প্রাইস 3,000 টাকা দেওয়া আছে, কিন্তু আমি প্রেফার করব আপনারা যদি ক্যাচিং কিনেন
তাহলে অবশ্যই আপনারা যদি চান আপনার ক্যাচিংয়ে লাইটিং হোক, সামনে 3টা ফ্যান থাকুক, পিছে একটা ফ্যান থাকুক, তাহলে ভ্যালুটপের B700 বা B701-2 যেগুলো আছে এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। এগুলো ইউজ করলে কি হবে যে আপনার যে লাইটিংটা থাকবে সেই লাইটিং কিন্তু অটোমেটিকলি ইনস্টল থাকে ওই মডেলগুলোতে, এবং ওই মডেলগুলোতে যে ফ্যানগুলো থাকে ওই ফ্যানের মধ্যে কিন্তু অটোমেটিক RGB লাইট দেওয়া থাকে। তো এই RGB লাইটগুলোই কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। আপনি চান লাইটিং হোক আপনার পিসিতে, তাহলে কিন্তু অবশ্যই আপনি ইউজ করতে পারেন ভ্যালুটপের VT700। তো ওইটা ইউজ করতে পারেন, খুবই ভালো একটি ক্যাচিং। আর যদি চান না লাইটিং ছাড়া কোনো ক্যাচিং ইউজ করবো, তাহলে আপনি এই ক্যাচিংটি ইউজ করতে পারেন। এটাও খুবই ভালো একটি ক্যাচিং, যেহেতু ATX ক্যাচিং, ওটা মাইক্রো ATX ক্যাচিং, এটা ATX ক্যাচিং। এখন আসা যাক এই কম্বোর মধ্যে আপনি কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন কিবোর্ড অ্যান্ড মাউস। যে হ্যাঁ, এই কম্বোগুলো যদি আপনি নেন তাহলে কিন্তু আপনি গেমিং মাউস এবং কিবোর্ড ফ্রি পেয়ে যাচ্ছেন। লজিটেকের K120-এর কিবোর্ড এবং B100 অপটিক্যাল মাউস কম্বো এখানে পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে, যেটার প্রাইস ছিল 1100 টাকা। কিন্তু 1100 টাকার জিনিস কিন্তু আপনাকে একদম ফ্রিতে দেওয়া হচ্ছে এই অফারটির মাধ্যমে। আমি যে অফারগুলো দেখালাম এখানে পুরো অফারটি যদি আপনি এখান থেকে কিনে নেন তাহলে কিন্তু এই লজিটেকের কিবোর্ড এবং মাউসটা আপনি একদম ফ্রিতে পেয়ে যাবেন। এবং এই সবগুলো প্রাইস যদি আপনি একসাথে বিবেচনা করেন তাহলে কিন্তু আপনার প্রাইসটি আসে 33,000 টাকা। জি হ্যাঁ, আপনার প্রাইসটি 33,000 টাকা আসবে। কিন্তু এটার অফার চলছে, অফারটির মধ্যে আপনি অফার চলাকালীন যদি কিনেন তাহলে কিন্তু আপনি 30,000 টাকার মধ্যে দিয়ে আপনি এই অফারটি করে নিতে পারবেন আপনার নামে। তো অবশ্যই আপনি যদি চান 30,000 টাকা দিয়ে একটি গেমিং পিসি বিল করতে, তাহলে আপনি এটা দেখতে পারেন, আপনার জন্য খুবই লাভবান হতে পারে। 30,000 টাকার মধ্যে দিয়ে 5600G'র একটি প্রসেসর দিয়ে পিসি বিল করা কিন্তু এখন মুখের কথা না, কারণ প্রসেসরের দাম কিন্তু অনেক বাজারে অনেক চলছে। তো অবশ্যই চেষ্টা করবেন 5600G দিয়ে যদি আপনি পিসি বিল করেন তাহলে ভালো ভালো জিনিস চুজ করার। এবং এখানে কিন্তু আমি যে কয়টা জিনিসের নাম বলছি মোটামুটি সবই কিন্তু ব্র্যান্ডের এবং ভালো কোয়ালিটির জিনিস ইউজ করেছি। তো অফারটি আপনারা যদি নিতে চান তাহলে টেকল্যান্ডে চলে যাবেন, টেকল্যান্ডের ওয়েবসাইটে চলে যাবেন, সেখানে কিন্তু এই অফারটি এখন কার্যকর আছে। তো এই ছিল 30,000 টাকা বাজেটের পিসি বিল্ডের ভিডিও। আজকে এই ভিডিওটি কেমন লেগেছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং অবশ্যই আপনাদের ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার যদি কোনো পিসির দরকার হয়, হোক সেটা 50,000 টাকা, 1 লাখ টাকা, 30,000 টাকা, 35,000 টাকা, 2 লাখ টাকা, যে টাইপের পিসি দরকার হোক না কেন, সেই পিসি যদি আপনার বিল্ড করার মন চায় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমি সেই পিসি বিল্ডের ভিডিও খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো আপনার জন্য। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সামনে আরেকটি নতুন পিসি বিল ভিডিওতে দেখা হবে, যে কোনো ধরনের ভিডিওতে দেখা হবে। তো সেই ভিডিও দেখার আশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলের সঙ্গে থেকে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।